বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক তো মাছ মাংস খাওয়া হয়েছে। যদি আমরা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কোনো কিছু রান্না করতে পারি তাহলে কেমন হয় বলেন তো? আজকে এই অসাধারণ রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি কয়েকটা বড় সাইজের পটল নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এরকম বড় বড় পটল ব্যবহার করার জন্য। আর এই ভিডিওটা দেখে আপনারাই এটার নাম দেওয়ার চেষ্টা করবেন, কি নাম দেওয়া যায় এটা। তবে আমি যখন এই রেসিপিটি বাসায় তৈরি করেছি, আমার ছেলে এটার নাম দিয়ে দিল পটলের রোস্ট। আর আজকে আপনাদের সাথে এই পটলের দোলমা, দোরমা, কোরমা, যেই নামেই ডাকেন না কেন, সেই পটলের অসাধারণ রোস্টার রেসিপি নিয়ে চলে এসেছি। পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটা ধারালো ছুরি দিয়ে আঁশ বা চামড়াটা চেঁচে নিয়েছি। আমি কিন্তু চামড়াটা ছেলিনি বা কেটেও নেইনি, এমনি চামচ দিয়ে আঁচড় কেটে কেটে বা ছুরি দিয়ে আঁচড় দিয়ে দিয়ে আমি চামড়ার পরে ছালটা ছিলে নিয়েছি, যেরকম করে আমরা চিচিঙ্গার ছাল ছিলে নেই সেরকম করে। এখন পটলগুলো কিন্তু খুব ভালো করে ছেলা হয়ে গিয়েছে। আর এই পটলগুলো একটি ছুরি দিয়ে মাথা কেটে আমি পটলের ভিতর থেকে শ্বাসটা বের করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা পটল খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ভিতরে শ্বাসটা বের করে নেবেন। আমি যখন এই পটলের ছিলকাগুলো ছিলেছি বা চেঁচে নিয়েছি, এরপরে কিন্তু এই পটলের গায়ে আমি একটু পানি ব্যবহার করিনি, কারণ এরপরে এই পটলগুলোতে আর পানি ব্যবহার করা যাবে না। সবগুলো পটলের শ্বাসে আমি বের করে নিয়েছি আর একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চলুন এই অবশিষ্ট পটলগুলোকে কি করছি। পটলগুলোর গায়ে আমি সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে আঙ্গুল দিয়ে ভিতরে লবণ ঢুকিয়ে ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু পটলের গায়ে পানি নেই, তাই হাত দিয়েই ভালো করে লবণটা মেখে নিতে হবে। খুব সুন্দর করে সবগুলো পটলের গায়ে আমি লবণ দিয়ে দিয়েছি এবং মেখে এক সাইডে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি পটলগুলো ভেজে নিব, ভাজবো কিন্তু সিদ্ধ করব না। খুব হাই হিটে আমি আগুনের তেজ বাড়িয়ে দিয়ে খুব দ্রুত যাতে পটলের গায়ে একটা দাগ বা কালার চলে আসে সেই পর্যন্ত আমি পটলটা ভেজে নিব। পটলটা যখন ভাজবেন তখন কিন্তু তেল ছিটবে। এই সামান্য তেল ছিটলে ভয় পাওয়ার কিছুই নেই। তবে পটলটা কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না। একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন পটলের গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে। সেই সময়ে আপনারা পটলগুলো একে একে নামিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি না টেনে আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই আমার যেই পটলের দোলমা বা পটলের যে রান্নাটা করেছি সেটার স্বাদ হুবহু আপনাদের রান্নার মধ্যেও পেয়ে যাবেন। এখন যে পটলের মাথাগুলো কেটেছিলাম সেই মাথাগুলো একটু ভেজে নিচ্ছি। আমি সবগুলো পটল কিন্তু হাই হিটেই ভেজেছি। অবশ্যই চেষ্টা করবেন হাই হিটেই ভাজার জন্য। লো হিটে যদি আপনারা এই পটলটা ভাজেন সেক্ষেত্রে পটলটা সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। এখন সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এলাচের মাথাগুলো আমি একটু ফেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা, রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ বাটা। এখানে আমি বাটা মরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। এরই মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া
আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ স্পেশাল শাহি গরম মশলা বা কিচেন কিং মশলা, যেটা আমি বাসায় তৈরি করি। আর এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এবং তেলটা উপরে ভেসে ওঠে। যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা মুরগির বুকের অংশগুলো। এই বুকের মাংসটা আমি কিমা করে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে, তাই কিমা করার অংশটা আপনাদেরকে দেখাইনি। আমি একটি ছুরির সাহায্যে মাংসের কিমাটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো চপার বা ব্লেন্ডারের মধ্যেও মাংসের কিমাটা তৈরি করে নিতে পারেন। এখন খুব দ্রুত আমি মাংসের কিমার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি, যাতে মাংসগুলো হিট লাগার সাথে সাথে দলা পেকে না যায়। এই পর্যায়ে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। এটাও আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বা প্যাকেটের মুরগির মাংসের মশলাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পটলের শাঁসগুলো, যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। এখন এই মশলার সাথে পটলের শাঁস এবং মুরগিটা খুব ভালো করে মিশিয়ে নিব আর মুরগির মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এই কিমাটা ড্রাই হয়ে একদম শুকিয়ে যাবে, তখনই বুঝতে হবে কিমাটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আর যেহেতু এটা মুরগির মাংস, তাই রান্না হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। এই মশলাগুলো দিয়ে যখন আপনারা এই কিমাটা তৈরি করবেন, তখনই কিন্তু এর সুঘ্রাণটা আপনাদের নাকে আসবে যে কতটা সুস্বাদু হবে এই রান্নাটি। এখন আমি নাড়াচাড়া করে ড্রাই করে নিয়েছি। আমার কিমাটা রান্না হয়ে গিয়েছে আর এরকম শুকনো অবস্থায় আমি নামিয়ে নিব। এখন কিমাটা ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখাচ্ছি আমি এই পটলের ভিতরে কিমাটা কিভাবে ঢুকাচ্ছি। আপনারা চাইলে চামিচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও কিন্তু এই পটলের ভিতরে এই পুরটা ঢুকিয়ে দিতে পারেন। তবে অবশ্যই হাত ব্যবহার করতেই হবে, যেহেতু এটা মাথাটা চিকন। আর আপনারা হাত দিয়ে যখন এটা পুরটা ভরবেন, তখন চেপে চেপে একদম পরিপূর্ণভাবে ভরতে হবে, যাতে একটুও ফাঁকা অংশ না থাকে। যতটা ঠেসে আপনি পুরটা ভরবেন, আপনার পটলের রোস্ট বলেন, দোরমা বলেন, যেটাই বলেন না কেন, পটলটা ফুলে থাকবে, চুপসে যাবে না। যদি ভিতরে ফাঁপা থাকে বা ফাঁকা থাকে, যখন এটি আপনি রান্না করবেন তখন এটা চুপসে যাবে। এখন আমি যে পটলের মাথাটা কেটে রেখেছিলাম সেটা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি আর একটা টুথপিকের সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত দুটো অংশ সম্পূর্ণ জোড়া লাগিয়ে দিয়েছি। দেখুন কিভাবে করছি। অবশ্যই দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে কিভাবে এটা আপনি সেট করবেন। একে একে আমি সবগুলো পটলের মধ্যেই পুর ভরে নিয়েছি আর অবশিষ্ট পুরটা আমি কি করব সেটা আপনাদেরকে দেখাবো। এখন ওই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি শাহি জিরার ফোড়ন। আপনারাও চেষ্টা করবেন শাহি জিরার ফোড়ন দিয়েই এই রান্নাটা তৈরি করার জন্য। আর সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দারচিনি আর একটা এলাচ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পর্যায়ে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটাই ব্যবহার করতে হবে। এখন পেঁয়াজটা আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন, আদা আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বাটা শুকনো মরিচটা। আমি এখানে বাটা মরিচটাই ব্যবহার করি। আর সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এটা হচ্ছে টমেটো পিউরি বা টমেটো পেস্ট। আপনারা কাঁচা টমেটো ছিলকা ছিলে ব্লেন্ড করেও এখানে ব্যবহার করতে পারেন। টমেটো, মরিচ এবং পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিব শুকনো মশলা, তাই দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে আমি শুকনো মশলাগুলো দিচ্ছি। এখন দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমি এখানে সবগুলো কিন্তু 1 চা চামচ পরিমাণ করেই ব্যবহার করেছি। আর গরম মশলাটা তো বললামই আমার ঘরে তৈরি করা। এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। আমি যেহেতু পটলের পুরের মধ্যেও লবণ দিয়েছি, পটলটা ভাজার সময়ও লবণ দিয়েছি, তাই এই গ্রেভিটা তৈরি করার সময় লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন।
এখন দিয়ে দিচ্ছি দই, পোস্ত বাটা আর বাদাম বাটার মিশ্রণ। এখানে এই 3টা জিনিস একসাথে মিশিয়ে আমি একটু পানি দিয়ে গুলেছি আর এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই গ্রেভির লুক টেস্টে চলে আসবে সেই শাহি শাহি ফ্লেভারটা। অবশ্যই আপনারা বাদাম, পোস্ত এবং দই একসাথে মিশিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি সেই অবশিষ্ট কিমাটা, যেটা পটলে পুর ভরার পর অবশিষ্ট রয়েছে সেটা। এখন এই পুরটাও আমি এই গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আপনার এই মশলা কষানোটা যত পারফেক্ট হবে, আপনার এই পটলের রান্নাটাও ততটাই সুস্বাদু হবে। এখন আমি যে বাটিটার মধ্যে কিমা রেখেছিলাম সেই বাটি ধুয়ে 1 বাটি পানি দিয়ে এই গ্রেভিটা কষানোর জন্য ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি একে একে পটলগুলো দিয়ে দিব। যখন দেখবেন এই তেল গ্রেভির উপরে চলে আসছে তখনই আপনারা পটলটা দিয়ে দিবেন। আর এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি পটলটাও ভেজে নিয়েছি, পুরটাও রান্না করা আর গ্রেভিটাও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, আবার ফিরে আসলাম এবং পটলগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করবে, এতে করে পটলের যে মাথার ক্যাপ দিয়েছেন সেটা খুলে যাবে না আর কিমাগুলো বের হয়ে যাবে না। 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই পটলের রেসিপিটি রান্না হয়ে যাবে। দেখুন আমার পটলের গ্রেভিটা কিন্তু অলরেডি গাঢ় হয়ে গিয়েছে। আমি যখন এটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আমি খুব ভালো করে সাইডটা কাচিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর এখন দিয়ে দিব আমার ঘরে তৈরি করা সরের ঘিটা। ঘি দেওয়ার পরে এর ফ্লেভারটা যে কি আসে, আসলে আপনারা যদি বাসায় তৈরি না করেন সেটা আপনারা বুঝবেন না। এখন দিয়ে দিব আমি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী। আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে এই পটলের দোলমাটা। এটাকে আমি দোলমা বলেছি, কিন্তু আমার ছেলে বলেছে এটা পটলের রোস্ট। এটা রান্না করার পরে যখন আপনারা খাবেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আসলে এটা পটলের দোলমা হয়েছে না পটলের রোস্ট হয়েছে। যদি এরকম একটা রেসিপি আপনার ডাইনিংয়ে থাকে তাহলে কিন্তু আপনার মাছ মাংস কোনো কিছুরই আর প্রয়োজন হবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।